জয় হরিবল। প্রথমেই বলবো মতুয়াদের এখন সময় এসছে নিজস্ব কিছু ভাবার, নিজস্ব রাজনৈতিকভাবে তাদের লড়াই দেওয়ার সময় এসছে। কারণ কোনো রাজনৈতিক দল মতুয়াদের রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ দেয়নি। বিজেপি, তৃণমূল, যাই বলি না কেন, যারা আজকে এই বাংলায় বিজেপির হয়ে লড়াই দিচ্ছেন, তারা 2019 সালে যদি আমরা ভাবি, তার আগে এখানে বিজেপি কোথাও সভা করার সুযোগই পায়নি, সেই যোগ্যতা তাদের ছিল না। মতুয়াদের উপরে ভর করেই এই রাজ্যে কিন্তু বিজেপি মানে মাথা তুলে দাঁড়িয়েছে বলবো। আজকে যাদের বিজেপি প্রার্থী দিলেন তারা কেউ বিজেপি নয়, তারা ভোটের স্বার্থে, তারা ভোটের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, বিজেপির ভোট পাওয়ার জন্য তারা বিজেপি হয়েছে, এটা পরিষ্কার। আমরা আমাদের মতো ভাববো, আমরা সাংগঠনিকভাবে আমরা এটাই বলবো, মতুয়ারা যাকে খুশি ভোট দিক। এখানে সাংগঠনিকভাবে আমাদের তেমন কোনো নেই, মোটামুটি আমাদের নির্দেশনা নেই যে কাকে কারা ভোট দেবে। একটা বিষয় হচ্ছে, আপনারা তো বরাবরই বিজেপির পক্ষে সমর্থন করে দিয়েছে, বিজেপির পক্ষে কথা বলেছেন এবং দীর্ঘদিন ধরে আপনারা বলে আসছেন যে বিজেপি মতুয়াদের জন্য নাগরিকত্ব নিয়ে ভেবেছিলেন, তারপরও আজকে এই জায়গায় এই ধরনের কথা কেন বলছেন? অবশ্যই নাগরিকত্বের জন্য আমরা বলবো, তারা সহযোগিতা করেছেন, কিন্তু নাগরিকত্ব তো সারা ভারতবর্ষে প্রয়োজন নেই। সারা ভারতবর্ষে মতুয়ারা আছে, সারা ভারতবর্ষে মতুয়ারা রাজনৈতিকভাবে বিজেপিকে সমর্থন করে, এটা আমরা দেখে এসেছি। কিন্তু তারা যখন বঞ্চিত হবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে, তখন নিশ্চয়ই তাদের মনেও তো একটা ক্ষোভ জন্মাবে। আমরা সাংগঠনিকভাবে এটুকু বলবো, আমরা কোনোভাবে কোনো পার্টিকে নির্দেশ দিচ্ছি না, ভোট তার মতো করে তারা যেখানে পারে সেখানেই দিক। কারণ মতুয়ারা সমস্ত রাজনৈতিক দল থেকেই বঞ্চিত হচ্ছে, আমরা দেখছি, বর্তমানে সেটা দেখেছি, এটাই আমরা মনে করি। আপনারা কি প্রার্থীর জন্য দাবিতে করেছিলেন বঙ্গ বিজেপি বা তৃণমূল বিজেপি? অবশ্যই দাবি করেছিলেন, আমাদের সংঘাধিপতি শান্তনু ঠাকুর মশাই দাবি করেছিলেন, আমি এটুকু জানি। কিন্তু তাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন সেটা বলতে পারবো না, কতটুকু আসন সেটা বলবো না। যে কটাই দিক না দাবি আমরা করেছিলাম, কিন্তু তার ফলপ্রসূ মনে হয় তেমন কিছু আমরা পেয়েছি বলে আমাদের মনে হচ্ছে না। পাইনি, পেয়েছি কি পাইনি। অসীম সরকার, অশোক তীর্থনিয়া, সকল মজুমদার, তারা কি বলছেন? এটা তো রাজনৈতিকভাবে ভোটে প্রতিনিধিত্ব করার জন্য, মতুয়াদের ভোট পাওয়ার জন্য তারা মতুয়া সেজেছেন। আর ঠাকুরবাড়ি, তারা ঠাকুরবাড়ির প্রতিনিধি হিসাবে যে মূল্যায়ন পায় সেই মূল্যায়ন পেয়ে তারা রাজনৈতিক প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। কিন্তু সাংগঠনিকভাবে মতুয়ারা কী পেল সেটাই আমাদের দেখার বিষয়। সময় আসলে সেটা মতুয়ারা বুঝিয়ে দেবে যে তাদের কোন পথে চলা উচিত। আপনারা নির্বাচনের আগে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী দাবি করেছিলেন যে মতুয়াদের ভোটে লড়ার জন্য যাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই সুযোগটা দেয়। প্রার্থী তালিকার ঘোষণা শেষ, এখন কি বলবেন, কতটা আপনারা চাহিদা মতো পেলেন বা আপনাদের? অ্যাকচুয়ালি মতুয়াদেরকে মূল্যায়ন করে না কোনো দলই। আমরা দেখলাম বিজেপি, তৃণমূল নির্বিশেষে প্রার্থীর তালিকা ইতিমধ্যে সারা রাজ্যে ঘোষণা হয়েছে। আমরা যে ডিমান্ড করেছিলাম, যারা মতুয়ার সংগঠক, যারা মাঠে ময়দানে লড়াই করে, মতুয়ারা শুধু মতুয়াদের জন্য লড়াই করে না, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক সর্বাংশের মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে। তো মতুয়ারা যেটা করতে পারে, মতুয়া নেতৃত্ব যেটা করতে পারে এবং বিগত দিনে করেছে, যে আন্দোলন প্রতিবাদ বিজেপির বিরুদ্ধে এবং সিএ এসআইআর এর বিরুদ্ধে যে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছে লাগাতারভাবে, আমরা ভেবেছিলাম, যেটা তৃণমূল পার্টিও করেনি, মতুয়াদের পক্ষ থেকে আমরা যে ডিমান্ডটা করেছিলাম মতুয়ার সংগঠকরা কিছু টিকিট পাক, কিন্তু দেখলাম তৃণমূল বিজেপি নির্বিশেষে কেউই মতুয়াদেরকে মূল্যায়ন করলো না। সকলেই এদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে। গুরুচাঁদ ঠাকুর একটা কথা বলেছিলেন, যুদ্ধকালে প্রয়োজন বাদ্যযন্ত্র অগণন, যুদ্ধ শেষে কে করে সন্ধান। অর্থাৎ ভোটের সময় এলে মতুয়াদের কথা মনে পড়ে, ভোট ফুরিয়ে গেলে আর মতুয়াদের কথা মনে কেউই রাখে না। এই প্রার্থী তালিকা সেটা প্রমাণ করলো। আগামী দিনে মতুয়ারা বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমাদের চারিদিকে কথা চলছে, আলোচনা চলছে। প্রয়োজন হলে মতুয়ারা আগামী দিনে বিকল্প গুরুচাঁদ ঠাকুরের যে নির্দেশনা
যে আদর্শ, সেই আদর্শকে পাথেয় করে গুরুচাঁদ ঠাকুরের নীতি মেনে আগামী দিনে মতুয়ারা স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করে মতুয়ারাই সমস্ত জায়গায় প্রার্থী দেবে। একটা বিষয়, শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের থেকে ইতিমধ্যে একই ধরনের কথা বলছে যে মতুয়াদের কোনো দলই মূল্যায়ন করেনি, বিকল্পভাবে মতুয়ারা ভাববে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে মতুয়ারা নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে। আপনি না না, আমারও একই মত। মতুয়ারা বা যারা, আমি একটা কথাই বলবো, যারা মতুয়া বিদ্বেষী, মতুয়াদেরকে যারা গুরুত্ব দেয়নি, মতুয়াদেরকে যারা গুরুত্ব দেয় না, শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে, তাদেরকে জনগণ এবং মতুয়াদের কাছে আবেদন করব তাদের থেকে আপনারা বিরত থাকবেন। তাদের প্রতি আমাদের কোনো নৈতিক সমর্থন নেই। মতুয়ারা ইচ্ছা খুশি মতো যে কাউকে ভোট দিতে পারে, আমরা এখানে কোনো নির্দেশনা দেব না, কারণ যেহেতু সাংগঠনিকভাবে আমাদের কোনো মূল্যায়ন করা হয়নি। একটা বিষয়ে, এবার মেলা 3 মতুয়া মহাসংঘ যৌথভাবে হয়েছে, বলা যেতে পারে মতুয়ারা এক ছাতার নিচে মেলা উপলক্ষে এসছে। এই যে আপনি বলছেন দল গঠন করে বিকল্প ভাবে প্রার্থী দেওয়ার কথা, সেক্ষেত্রে কি 3 মতুয়া মহাসংঘকে একসঙ্গে দেখা যেতে পারে? সেটা প্রয়োজনীয় তাগিদে। দেখুন, পারিবারিক বিভাজন এটা বিষয় না, আদর্শগতভাবে আমরা এক জায়গায় বসে চা খাই, আমরা এক জায়গায় বসে কথা বলি, কারণ আমরা মতুয়া। পরিবার বড় হওয়ার কারণে বিভাজন হতে পারে, সংগঠন 3টে হতে পারে, কিন্তু আমরা সকলে হরিগুরুচাঁদের আদর্শ মেনে চলি। সেই আদর্শর বাইরে যখন কোনো কিছু হবে এবং মতুয়াদের বঞ্চনা হবে, তখন আমরা সবাই একসঙ্গে সংঘবদ্ধভাবে লড়াই করব। আমরা দেখেছি সারা রাজ্যে মুসলমানরা 35% আছে, সমস্ত দলই তাদের গুরুত্ব দেয়, অথচ মতুয়ারা তাদের থেকে সংখ্যা একেবারে কম কিছুতে নেই সারা রাজ্য জুড়ে, কিন্তু তাদের মূল্যায়ন কোনো দলই করেনি, বিজেপিও করেনি, তৃণমূলও করেনি। এই অসম্মান, এই অবমাননা মেনে নেওয়া যায় না। আগামী দিনে মতুয়ারাই যোগ্য প্রত্যুত্তর দেবে, সময় বলে দেবে মতুয়ারা কী করবে। প্রয়োজন হলে দল গঠন হবে, মতুয়ারা সিদ্ধান্ত নিয়ে যেটা বলবে সেটাই আগামী দিনে আমাদের চলার পথের পথে হবে। আপনার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেন্দ্র রাই এবং সুকেন্দ্র চৌধুরী এবং সুকেন্দ্র চৌধুরী সমর্থ শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক দুজনেই দাবি করছে যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি মতুয়াদের সঠিক মূল্যায়ন করেনি, তাদের ভোটে লড়ার অধিকার দেয়নি, তারা দাবি করেছিল কিন্তু দেয়নি। ফলে মতুয়ারা কাকে ভোট দেবে সেটা মতুয়ারা ঠিক করবে, প্রয়োজনে মতুয়ারা আলাদা দল গঠন করবে। কি বলবেন? এটা সুকেশ চৌধুরীর ব্যক্তির কমিটি নয়। প্রথম কথা, এই জিনিস আমরা কেউ জানি না, আমার সংগঠনের কোনো কেউ জানে না, সেক্রেটারি, প্রেসিডেন্ট, কমিটির যারা সদস্য কেউ জানে না। এইমাত্র আপনারা বলছেন সেটাই আমি শুনলাম। আর সুকেন গানের ব্যাপার, সে সুকেন গান আমার কমিটির লোক না, আমরা জানি না। সুকেশ চৌধুরীর একার কোনো ক্ষমতা নাই, বলারও ওর অধিকার নাই, কোনো কিছু সিদ্ধান্ত আমারও একার অধিকার নাই বলার। তার কারণ কমিটি যখন আসে, সেই কমিটিদের ভিতরে সিদ্ধান্ত হবে, তারা যদি সেখানে রেজলিউশন হবে, তারপরে আলোচনা হওয়ার পরে তারপরে যদি কোনো কিছু করে সেটা সিদ্ধান্ত নেবে। সে এটা কোনো আলোচনাকে আমরা কেউ জানিই না, মিটিংই নাই, আমরা মেলা নিয়ে ব্যস্ত। কী হয়েছে কিনা সেটা কেবল আমাদের সাংবাদিকরা বলছে যে আমরা জানি। সেটা সুকেশ চৌধুরীর ব্যক্তি, তার কথা। সুকেশ চৌধুরী যদি পারে কোনো জায়গায় একটা মতুয়াদের একটা নির্দল না, মতুয়াদের একটা ক্যান্ডিডেট করেও জিতায় নিয়ে আসুক, তারপরে দল খোলার কথা চিন্তা ভাবনা করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।